লোকসভার পূর্ব ত্রিপুরা আসনের বিজেপি প্রার্থী কৃতি সিং দেববর্মনের সমর্থনে এক নির্বাচনী জনসভা অনুষ্ঠিত। ২৬ আশারামবাড়ি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত রামমানিক সর্দার পাড়া উচ্চ বিদ্যালয় মাঠে হয়েছে এই জনসভা। এই সমাবেশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, টিআইডিসি চেয়ারম্যান নবাদল বণিক সহ অন্যান্যরা। জনসভায় বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা বলেন, এবারের নির্বাচন অতীতের সব ধরনের লোকসভা নির্বাচন থেকে আলাদা। এবারের নির্বাচন দেশের মানুষের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রীর চেয়ারে বসাতে চাইছে বিজেপি। আর বিজেপি বিরোধী সব দল একজোটে ইন্ডিয়া জোট গঠন করেছে। তারা চাইছে দেশের ক্ষমতা দখল করতে। এই পরিস্থিতিতে দেশের মানুষকে মোদী গ্যারান্টি দিয়ে ভোট চাইছেন এনডিএর নেতৃত্ব। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, দেশের মানুষ বিগত 10 বছরে কেবলমাত্র উন্নয়নের টেইলার দেখেছেন। উন্নয়ন এখনো অনেক দূর পর্যন্ত বাকি। তাই দেশের মানুষকে নতুনভাবে দেশকে গঠন করার মতো সময় দিতে হবে ভাজপাকে। ত্রিপুরার উন্নয়নের তথ্য তুলে ধরে মুখ্যমন্ত্রী বলেন, 2018 সালের বিধানসভা নির্বাচনের আগে প্রধানমন্ত্রী ত্রিপুরার মানুষকে প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি ত্রিপুরার মানুষকে হীরা দেবেন। এই প্রতিশ্রুতি তিনি রক্ষা করেছেন। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে এত কাজ করার পরেও উনি বলছেন যে এটা শুধু ট্রেইলার আর পিকচার। আমরা যখন তৃতীয়বারের জন্য মাননীয় প্রধানমন্ত্রীজি এই দেশের প্রধানমন্ত্রী যে দায়িত্ব নেবেন, কি হবে আমাদের দেশের, কি সুন্দর ভারত হবে, বিশ্ব বন্ধুর স্থান দখল করবে, সেটা আমাদের দেখার বন্ধুগণ। প্রধানমন্ত্রী যে মানে উন্নয়ন। আজকে আমরা জানি জনজাতিদের জন্য কুম্ভীর আশ্রম আমরা বহুত দেখেছি, কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীজি যখন 2014-তে উনি প্রধানমন্ত্রী রূপে আসলেন, তারপর দেখা গেল জনজাতিদের জন্য কিভাবে কাজ করতে হয় এবং আগামী দিন কিভাবে কাজ করা উচিত সেই মার্গদর্শন উনি দেখাচ্ছেন। বন্ধুগণ, উনি বলছেন যে অমৃত ভারত, এখন যে অমৃত কাল চলছে, তার যে সুফল 2047 সনে তার দেখা দেবে এবং তার জন্য 2047 সন যে আমরা অমৃতকাল এবং তার যে সুফল আমাদের নেক্সট জেনারেশন সেটা দেখবে, আমরা অনেকে দেখবো হয়তোবা। তার জন্য প্রধানমন্ত্রীর জনসভায় বিজেপি, তিপ্রামথা এবং আইপিএফটি 3 দলের কর্মী সমর্থকরা উপস্থিত ছিলেন। সভায় যুবা এবং মহিলাদের উপস্থিতি ছিল প্রত্যক্ষ করার মতো। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম ত্রিপুরা।